বন্ধুরা কি বলবো বলুন তো বন্ধুরা, আমার হাজবেন্ড বেঁচে থাকতে পাড়ার যে লোকেরা মানে আঙুল তুলে কথা বলার ক্ষমতা ছিল না, তারা এখন আমার ছেলে যখন দোকানে যে গিয়ে দাঁড়িয়ে বলছে কি একটা জলের বোতল মা নিতে পাঠিয়েছে, জলটা দাও, ওকে ভাগিয়ে দাও। দোকানে আমার হাজবেন্ড বেঁচে থাকলে না গিয়ে ওকে 2 থাপ্পড় মারতো। আমার হাজবেন্ড থাকলে কিছু বলার ক্ষমতা ছিল না। তারা এখন আমার ছেলেকে এইরকম করে কথা বলছে। আমাদেরকেও খেতেও দেয় না, পড়তেও দেয় না। আমি কষ্ট করে ছেলে আর আমাকে আমরা সংসারটা ছোটখাটোভাবে চালাচ্ছি। তা কি বলবো বলুন তো বন্ধুরা, কথাবার্তা মানে স্বামী হচ্ছে, বাবা হচ্ছে মাথার উপর ছাদ। আজকে আমরা বুঝতে পারলাম একটা পুরুষ মানুষ ছাড়া মানুষ কতটা অসহায়। আজকে আমি বুঝতে পারছি মানুষ কতটা অসহায়। আমার ছেলেকে মানে ছোট করার চেষ্টা করছে। কি বলবো বলুন তো বন্ধুরা, নিজেকে নেতা বলে মনে করছে। পাড়ার বাবা রেখে গেছে জমি, নিজের করার কিছু ক্ষমতা নেই, নিজের একটা চাকরি করারও ক্ষমতা নেই। বাবা সব করে দিয়ে গেছে, নিজেকে মনে করছে পাড়ার নেতা। কি আর বলবো বন্ধুরা, বাবা 10 বিঘা জমি দিয়ে গেছিল, ওটা না হলে কিন্তু কিছু করতে পারতো না। আমার হাজবেন্ড থাকতে জমের মতন ভয় পেত আমাদের কিছু বলার সবাই পাড়ায়। এখন আমাদের ছোট করছে। কি বলবো বলুন তো বন্ধুরা, মানে এরা মানুষ না অন্য কিছু। আমি সব সময় অভিযোগ করতে কারোর নামে আমি সোশ্যাল লাইফে আসি না, কিন্তু যখন দেখি অন্যায় চারিদিকে, অন্যায়, এই একটা মানুষ, একটা মেয়ে তার ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে, তাকে তাকে সাহায্য কর না, কোথায় বাচ্চাটাকে করে ছোট করে কথা বলছে। ওর বাবা থাকলে, আজকে বেঁচে থাকলে গিয়ে 2 থাপ্পড় মেরে আসতো লোকটাকে, পাড়ার ছেলেটাকে 2 থাপ্পড় মেরে আসতো। ও ছোট থেকেই পাড়ায় যে হয়েছে, ও বলে একদম ভালো না, কোনো লোক ভালো না, জানো তো, শক্তের ভক্ত তুমি, নরম তো, নরমের জম। আমাকে বলতো তুমি গলা বার করো, তোমার এইসব চেঁচামেচি আমার ওপরে, বাইরে কোথায়, গলা বার করো, লোকে ছিঁড়ে খেয়ে যাবে। আজকে দেখছি সেই অবস্থা। আমি তো মানে স্টেপ নেবই। আমি এইটাই জবাব দেবো, আমার ছেলে লেখাপড়া করে যখন বড় হবে না, আমি মানে অন্য জায়গায় চলে গিয়ে বসবাস করব। আর কি বলবো বন্ধুরা বলুন তো, আমি অভিযোগ করতে সব সময় আসি না। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। ছেলে পড়তে গেছে, আমি একা বসে আছি চুপ করে, একটু সোশ্যাল মিডিয়ায় মানে একটুখানি দেখছিলাম, বসে বসে গান শুনছিলাম। গান শুনি, হনুমান চালিসা শুনি। আমি কৃষ্ণের খুব ভক্ত, কৃষ্ণের নাম জপ করি। সকলকে বলি সৎ পথ, সৎ রাস্তা, সৎ চিন্তা ভাবনা। ছেলেকেও বলি অনেক দূরে মানুষকে নিয়ে যেতে চেষ্টা করে। এইটাই বলবো আজকে, আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। আমার কৃষ্ণ আপনাদের দেখবে, ভালো রাখবে। ঠিক আছে, আজকে রাখি তাহলে এই পর্যন্তই।